আসসালামু আলাইকুম। স্বাগতম আমার আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ব্লগে। ঘুরতে ফিরতে আজকে চলে এসেছি আমরা তহখানায় এবং এটি একটি অনেক বিখ্যাত বড় জায়গা। তহখানা অর্থ হলো আপনার ঠান্ডা বা শীতলীকরণ কক্ষ। এটি মুঘল স্থাপত্যের একটি অংশ যা সাধারণত শীতল পরিবেশ নিশ্চিত করার জন্য নির্মিত হয়েছে। সম্ভবত শাহ সুজার আমলে নির্মিত হয়েছিল এবং মূলত শীতল আবাসন, ইবাদতের স্থান ও বিশ্রামের জন্য ব্যবহৃত হতো। চাঁপাইনবাবগঞ্জের তহখানা কমপ্লেক্স বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মুঘল স্থাপত্য নিদর্শন। আসলেই এটি প্রাচীন গৌড় নগরীর অংশ এবং সুলতানি ও মুঘল স্থাপত্যশৈলীর মিলিত রূপ বহন করে। আমি এখন আপনার যে পাশে হাঁটছি এটি আসলে একটি মসজিদ যা শাহ সুজার নামে আসলেই নির্মিত হয়েছে এবং পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি শাহ নেয়ামতুল্লাহর মাজার হিসাবে বিবেচিত হয়। এবং এখন আপনারা যে দিঘিটি দেখতে পাচ্ছেন সেটি আসলে জাহিদুল বালা দিঘি নামে পরিচিত, যা এই দিঘি থেকে আসলে ঠান্ডা বাতাস এই ভবনে প্রবেশ করত এবং খুব চমৎকারভাবে। তহখানা আসলে গৌড়ের ঐতিহাসিক শহরের একটি অংশ, চাঁপাইনবাবগঞ্জ জেলার দুবইল গ্রামে অবস্থিত। ১৬৫৯ সালের দিকে মুঘল সুবেদার শাহ সুজা এর সময় নির্মিত বলে ধারণা করা হয়। এটি মূলত আশ্রয়কেন্দ্র এবং গ্রীষ্মে আরামদায়ক থাকার জন্য ব্যবহৃত হতো। পাশাপাশি এটি একটি ধর্মীয় এবং প্রশাসনিক কাজেও ব্যবহৃত হতো। মূল ভবনটি তহখানা এবং এর ভিতরে একটি শীতল কক্ষ ছিল যেখানে সুবেদার শাহ সুজা ও তার পরিবার গ্রীষ্মের সময় থাকতেন। এর ভিতরে বিশাল হল রুম ও ছোট ছোট কক্ষ ছিল এবং একাধিক দরজা জানালা ছিল। এবং যে মসজিদটি একটু আগে আপনারা দেখলেন সেই মসজিদটি আসলে শাহ সুজার নামেই নির্মিত এবং এখানে পানির ট্যাঙ্ক ও জলাধার আছে, একটি স্নানাগার আছে যেটাকে হাম্মামখানা বলে। এবং এই স্থাপত্যটির একটি বৈশিষ্ট্য হলো এরা ইট চুনসুরকি দিয়ে আসলে নির্মিত ভবনগুলো শক্তিশালী ও শীতল পরিবেশ তৈরির উপযোগী। মুঘল আমলের বাঁকা খিলান, প্রশস্ত দরজা জানালা ও মসজিদের গম্বুজ স্থাপত্যের সমৃদ্ধ। এটি একটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থান এখন বর্তমানে। এখানে আসলে আপনারা যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন এবং এর মধ্যে যে মাজারটি আছে আসলে সেটি খুবই চমৎকারভাবে সাজানো গোছানো আছে। চারিদিকে ফুল টুল দিয়ে খুবই সুন্দরভাবে গোছানো, এক কথায় দেখতে খুবই চমৎকার লাগবে আপনাদের। আপনারা পারলে আসবেন সবাই এবং দেখুন এই গাছগুলো কত সুন্দরভাবে এখানে আছে দাঁড়িয়ে। মনে হচ্ছে অনেক আমার মতোই লম্বা, আমি যেমন লম্বা আসলে সেরকমই লম্বাভাবে দাঁড়িয়ে আছে গাছগুলো। এবং সূর্যটি দেখুন ঠিক অস্ত যাওয়ার মুহূর্তে মনে হচ্ছে। দেখুন গাছগুলো কত লম্বা, আমার মতো একবারে টুইন টাওয়ার হয়ে দাঁড়িয়ে আছে। এবং সূর্যটি দেখুন ডুবো ডুবো ভাব। এবং আমি ঘোরাফেরা করতে করতে চারিদিক খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করলাম এবং আপনাদেরও বলছি আপনারা এখানে নিঃসন্দেহে একটি বিকাল খুব চমৎকারভাবে কাটাতে পারবেন এবং জানতে পারবেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কয়েকটি জায়গার মধ্যে এটি একটি। আপনাদের সবাইকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। সেই সাথে আরও বলতে চাই যে আসলে এই জায়গাটি যেভাবে সুন্দরভাবে গোছানোভাবে রাখা হয়েছে এটি কর্তৃপক্ষকে আসলেই ধন্যবাদ জানাতে হয় যে এত সুন্দরভাবে গোছানো একটি জায়গা যেখানে কোনো আসলে টিকিটের ব্যবস্থা নেই, কিছু নেই, যে কেউ যে কোনো সময় এসে এখানে পর্যবেক্ষণ করতে পারে। আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, সামনে মসজিদটি সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং দূরে যে বিল্ডিংটি আছে সেটি আসলে আপনাদের তহখানার মেন বিল্ডিং ওটা। আপনারা আসুন, সবাই দেখুন, পরিবার নিয়ে একটি সুন্দর সময় উপভোগ করুন এখানে। আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এখান থেকে। দিঘিটিও খুব সুন্দর, আপনাদের নজর কাড়বে এবং আমরা এই বলে বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।